ও প্রেম কি জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াশকুরুনি প্রেম করছিলেন ওয়াশকুরুনি না দেই কানো বিজি রে প্রেম কি কবু গাছে ধরে রে আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে জামা জুরাটা নিয়া গো নবী বলে ওয়াশকুরুনি নামেই গো পাগলা তোমরা রে জাহানা জামা জুরাটা তারে দিও জামা জুরাটা তারে দিও লাগে আল্লাহর দুহায় রে প্রেম কি কবু গাছে ধরে রে কয়েকদিন পরে নবীজি যখন আমার ওফাত করিল দাফন কাফন কইরায়ালি মনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা বনের সীমানা আমি পাইলাম না জামা জুরা আমি পাইলাম না জামা জুরা হইয়া নবীর জিয়ের জামাই রে দাফন কাফন কইরা গয়ালি রওনা দিল করে যারেই পায় তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো কিছু দূরে গিয়া গয়ালি কিছু উঠের রাখাল পাইল রাখাল গণের কাছে আলি জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াশকুরুনি নামেই গো পাগলা তোমরা রে জানা আহাই জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহর দুহায় রে উটের রাখাল কয় ওয়াশকুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো রাখালে কয় যেই দিন হইতে পাগলা আইল আমরার সর্বনাশ পাগলারে দেখিয়া আমরা পাগলারে দেখিয়া আমরা উঠে কায়না গাছ
হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া, গিয়া দেখে পাগলা বেঠায় আছে সজিদাই পড়িয়া গো। আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো। পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলে বলো আমার নবীজির খবর গো। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমার সুরজনী হয় দিনের পয়গাম বড় গো। পাগলাই বলে কেমন আছেন আমার দয়াল নবী, আমায় যাও বলিয়া পুরা বুকটা শীতল করি আলী তোমার মুখে শুনিয়া গো। আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায় হইয়া, এই নিন আপনার জামা জুড়াই আমি আপনারে যাই দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা তোর মাহারিল, বিরাট এক জঙ্গলের মাঝে, বিরাট এক জঙ্গলের মাঝে সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। আল্লাহ বলে মাতা বাসাও ওরে আমার পাগলা, বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলায় বলে তা হইলে মাফ কইরা দেন আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা বাসাইতাম না। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী, এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। 14 আনা গুনাহ যখন ওয়াইস আল করনি পাগলায় আমার নবীর উম্মতের মাফ করাইয়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই দিয়া
আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলা বলে কি সর্বনাশ করলা গো আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। পাগলাই বলে স্বপ্নের শুনছি আমার দয়াল নবী মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মোবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি করি কেমনে, মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলী আমি দিয়াছি ফালাইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি, এই দুনিয়ায় পাগল আছি অনেকজন। আমি নয়ন শেখ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল। বাবা আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো, আসল পাগল যার যার ঘরের কোণে তারে চিনলাম না। আবেদ আলী হইছে পাগল নিজেরাই চিনিল না রে। ও প্রেম কি কবু গাছে ধরে রে, ও প্রেম কি জাকি দিলাই পরে। প্রেম করছিলেন ওয়াইস আল করনি, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো গাছে ধরে রে।